নিরামিষ দিনে একঘেয়েমি সবজি না খেয়ে একবার এভাবে বানিয়ে দেখতেই পারেন। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। যারা নিরামিষ সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই সবজিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট হয়। তো চলুন আজকে এই সবজিটি কিভাবে বানিয়েছে একবার শেয়ার করে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। আজকের এই নিরামিষ সবজিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছুটা সবজি নিয়েছি। তার মধ্যে আছে কিছুটা ঝিঙ্গে, আছে কিছুটা বেগুন, আছে পটল, আছে কাঁকরোল আর আছে বরবটি। সাথে নিয়েছি এখানে কিছুটা মুখী কচু বা ছড়ি কচু। সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু। সব সবজিগুলোকে ঠিক এরকম সাইজ করে করেই কিন্তু কেটে নিয়েছি। এক সমানভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার আমি এই সবজিটা বানানোর জন্য এখানে নিয়েছি কিছু মশলা। কটা মশলা দিয়ে কিন্তু আজকে এই নিরামিষ সবজিটা বানাবো। তার জন্য আছে এখানে 1 চামচ বাদাম বাটা। সাথে এটা কিন্তু এমনি যেটা নর্মাল চেনা বাদাম হয় সেই বাদামই নিয়েছি। 1 চামচ বাদাম বাটা আছে। 1 চামচ আছে এখানে পোস্ত বাটা, 1 চামচ আছে তিল বাটা, সাথে আছে 1 চামচ জিরে বাটা, 1 চামচ লঙ্কা বাটা, আর নিয়েছি কিছুটা বড়ি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমেই কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার প্রথমে আগে বড়িটা ভেজে নেব। বড়িটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বড়ি ভাজার ওই তেলের মধ্যে এবার দিয়ে দিব 2টো ফোড়নে শুকনো লঙ্কা, সাথে দিব 2টো তেজপাতা, আর দেব অল্প করে 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে ভাজার পরে এবার আগে দিয়ে দিতে হবে যেসব শক্ত সবজিটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলু। আলুটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল, দিয়ে দেব কচুটা, এসব একসাথে একটু ভেজে নেব। রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। একটু কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট সবজিটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব কেটে রাখা পটল, সাথে দিয়ে দেব কেটে রাখা বরবটি। যেসব সবজি সিদ্ধ হতে একটু টাইম লাগে সেটাকে কিন্তু একটু আগে দিতে হবে। তাই এখন বরবটি আর পটলটা দিয়ে দিলাম। ঝিঙ্গেটা কিন্তু এখন দিলে সাথে সাথে গলে যাবে। এবার আরও 2 থেকে 3 মিনিট কিন্তু ঢাকা দিয়ে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট ঢাকা দিয়ে সব সবজিগুলোকে কিন্তু আর একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব স্বাদমতো নুন, দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, যে যতটা ঝাল খান। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে বাটা। এবার এখানে অল্প করে জল দিয়ে দেব। আমি বাদাম বেটেছিলাম সেই জলটাই কিন্তু এখানে অল্প করে দিয়ে দিলাম। এবার সব কিছু মশলা একসাথে নেড়ে চেড়ে সুন্দর করে কষতে হবে। জিরে আর লঙ্কা বাটাটা
দেওয়া হয়েছে, একটু আগেই দিতে হবে এটা, যতক্ষণ না লঙ্কার কিন্তু আর জিরের একটা কাঁচা গন্ধ ভাবটা যেটা থাকে ওটা কিন্তু চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে কিন্তু প্রথমে কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে কিন্তু সবজিটাকে কষতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে একটু রেখেছিলাম। মশলাটা কিন্তু প্রায় অনেকটাই কষে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন আর ঝিঙ্গে। এটা একটু পরে দিলে কিন্তু সবজিটা গলবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে। সব একসাথে কিন্তু ঘেটে গেলে সবজিটা খেতে ভালো লাগে না। ঝিঙ্গে আর বেগুনটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালো করে কষে নিতে হবে। সবজিটাকে ভালো করে কষে নিয়েছি মশলার সাথে। লঙ্কা জিরে এসব দেওয়ার সাথে কিন্তু সবজিকে ভালো করে কষে নিতে হবে যেন সব সবজি সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। সব সবজি সুন্দর মতো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা বাদাম, পোস্ত আর তিল। অল্প একটু করে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে মিশিয়ে দিতে হবে। সবকিছু একসাথে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তিল, পোস্ত, বাদাম এগুলো কিন্তু বেশিক্ষণ কষাতে হবে না। এর মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখা বড়িটা। ব্যাস 1 মিনিটের মতো শুধু একটু কষে নিতে হবে। মশলাটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। এক মিনিট সুন্দর মতো একটু সবকিছু একসাথে নেড়ে চেড়ে কষে নেব। সবজিটাকে সুন্দর করে কিন্তু 1 মিনিট কষে নিয়েছি। এবার আমি এতে অল্প করে জল দিয়ে দেব। জলটা বেশি দিতে হবে না, আমি এখানে একটু গরম জলই দিলাম। বড়িটা যেহেতু একটু সেদ্ধ হবে সে কারণে অল্প করে জল দিয়ে দিলাম। এই সবজিটা কিন্তু ঠিক এরকমই একটু মাখো মাখোই হবে। এবার আমি 2 থেকে 3 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে এখন, খেতেও কিন্তু ততটাই টেস্টও হবে। এবার এখানে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, ফ্লেভারটা সুন্দর আসবে। দিয়ে দেব অল্প করে মিষ্টি, সবজিটা সুন্দর একটা টেস্ট আসবে। অল্প করেই দিয়েছি। এবার একটু নেড়ে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে আজকে দারুণ সুস্বাদু একটি নিরামিষ রান্না। এবার আপনাদেরকে প্লেটে ঢেলে দেখাচ্ছি। তো আজকের এই নিরামিষ সবজিটির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।